وحشر لسليمان وجنوده من الجن والإنس والطير فهم يوزعون সুলাইমান আলাইহিস সালামের জন্য জমা করা হইল, সুলাইমান আলাইহিস সালামের জন্য একত্রিত করা হইল তার বাহিনীকে। বাহিনী হইল জিন এবং মানুষ এবং পাখিকে একত্রিত করা হইল এক জায়গায় সফর করার জন্য। সবগুলাকে একত্রিত করিয়া এমন ভাবে সাজানো হয়েছে ফাহুম ইউজাউন, সবগুলাকে আলাদা আলাদা করে সাজানো হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম এক জায়গায় সফর করতে যাইবে, সফরের জন্য সফর সঙ্গীর জন্য মানুষ আছে, পাখি আছে, জিন আছে, সবগুলাকে সঙ্গে নিয়ে সফর করতে যাইবে। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি, যখন সুলাইমান পয়গম্বর পিপীলিকার উপর থেকে আসলো, ক্বালাতিন নামলাতু, রানী পিপীলিকায় বলে ইয়া আইয়ুহান নামলু দুখুলু, হে পিপীলিকার বাহিনী উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, যাতে করে তোমাদেরকে পদদলিত না করে ফেলে, পিছিয়ে না ফেলে সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্য দলেরা। কোন অবস্থায়? ওয়াহুম লা ইয়াশউরুন, এমন অবস্থায় তারা তা জানবে না। এই যে আওয়াজটা 3 মাইল দূর থেকে সুলাইমান পয়গম্বর শুনছে। কয় মাইল দূর থেকে? সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে, তাফসীরে জালালাইনের মধ্যে আছে বাতাসের মাধ্যমে 3 মাইল দূর থেকে আওয়াজটা কানে পৌঁছে দিয়েছে। আমাদের যে কান, এই কান দ্বারা আমরা 50 হাত দূরে শুনি না। আমাদের যে চোখ, এই চোখ দ্বারা দেওয়ালের ওই পার দেখা যায় না। আমাদের যে জবান, এই জবানটা ডাক দিলে 40 হাত বা 100 হাত দূরের পরে আর আওয়াজ শোনা যায় না। কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে এমন পাওয়া দিয়েছেন, 1 মাইল নয়, 2 মাইল নয়, 3 মাইল দূর থেকে ওই পিপীলিকায় বলতেছে, এ আমার জাতি ভাই, সুলাইমান পয়গম্বর তার বাহিনী নিয়ে আসতেছে, তাড়াতাড়ি তোমরা ঘরদের মধ্যে ঢুকিয়া যাও। এই আওয়াজটা আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরের কাছে পৌঁছে দিয়েছেন। তার মানে হইল আল্লাহ তাআলার কিছু বান্দা এমন আছে, যে বান্দারা যদিও দুনিয়াতে থাকে কিন্তু তাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে শুক্রবার দিন দাঁড়াইছেন, খুতবা দিতেছেন। এমন সময় দাঁড়িয়ে বলতেছে, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের থেকে শত্রু বাহিনী আসতেছে। নামাজ শেষ হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো সাহাবারা, ওগো খলিফা, সারিয়া তো শত শত মাইল দূরে আছে, সারিয়া এদিক থেকে বহু দূরে আছে, আপনি যে তাকে ডাক দিলেন সে কি শুনতে পাইছে কিনা? এবার সারিয়া যখন যুদ্ধ থেকে যখন মদিনায় আসলেন, সাহাবারা জিজ্ঞাসা করে, সারিয়া রে, খলিফাতুল মুসলিমিন শুক্রবার দিন মিম্বরে দাঁড়াইয়া যখন ডাকছে, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, এই আওয়াজটা তুমি কি শুনতে পাইছ? সারিয়া বলতেছে, শত শত মাইল দূরে এই আওয়াজটা আমি স্পষ্ট শুনতে পাইছি। তুই কাদের জালিলুল্লাহ জাহাদার, তুই কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুই মেরা নগাদার, বাহার হালে তুই মেরা নগাদার।
এবার বলতেছে সারিয়া বলতেছে ওই দিন যদি এই ডাক না দিতেন খলিফাতুল মুসলিমিন তাহলে আমরা হিন্দুদের হাতে শহীদ হয়ে যাইতাম, কাফেরদের হাতে শহীদ হইয়া যাইতাম। আল্লাহ তাআলা এই জায়গায় একটা বিষয় বোঝার আছে। এ বান্দারা, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমাদেরকেও আমি আল্লাহ বানাইলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বানাইলাম, সাদিয়াকে আমি বানাইলাম। তোমার চোখ দ্বারা তুমি ডালে ওই বার দেখো না, তোমার কান দ্বারা 100 হাত দূর থেকে শোনো না, কিন্তু আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন চোখ দিয়েছে, যে চোখ দ্বারা শত শত মাইল দূর দেখে। সাদিয়ার কেমন কান দিয়েছে, যে কান দ্বারা শত শত মাইল দূর থেকে শুনতেছে। কারণ হাদিসের মধ্যে আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর জন্য হয়ে যায় পুরা জগৎ তার জন্য হয়ে যায়। হাদিসের মধ্যে আছে আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ, উজনুহু উজনুল্লাহ। আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক থাকার কারণে বান্দার চোখগুলো এমন হইয়া যায়, আইনুহু আইনুল্লাহ, বান্দার চোখ আল্লাহর কুদরতি চোখ হইয়া যায়। লিসানুহু লিসানুল্লাহ, বান্দার জবান আল্লাহর কুদরতি জবান হইয়া যায়। এই জন্য চিন্তা করা দরকার, তারাও দুনিয়াতে থাকছে, তারাও খাইলো, তারা ঘুমাইলো, তারাও দুনিয়াতে বসবাস করছে, বাড়ি গাড়ি করছে, সংসার করছে, সব করলো, কিন্তু আমরা কি করতেছি? না আছে আমার দুনিয়া, না আছে আমার আখিরাত। সুলাইমান পয়গম্বর যখন তার বাহিনীকে নিয়ে গেল, এবার ফিমিলিকা বলতেছে কলাত নামলাতুন, ফিপিলিকায় বলতেছে রানী, ফিপিলিকা বলতেছে। এই ফিপিলিকাতে রানী কিভাবে বুঝলাম? আরবি গ্রামারের মধ্যে আছে নাহুর কায়দা অনুযায়ী কলাত ফেলটা হয়তো মুয়ান্নাস, হয়তো মুয়ান্নাস, এরপর যে পায়েলটা আছে মুয়ান্নাস শব্দ, এর মাধ্যমে বোঝা গেছে এই ফেলটা ফিপিলিকাটা মহিলা। এই জায়গায় আল্লাহ তাআলা বোঝাইতে যাইতেছে কলাত নামলাতু, একটা ফিপিলিকা তার জাতিকে রক্ষা করার জন্য আগে ভাগে সংবাদ দিয়েছে, এ আমার জাতি ভাই, তোমরা তাড়াতাড়ি তোমাদের ঘরের মধ্যে চলে যাও। সুলাইমান পয়গম্বর তার বাহিনী নিয়ে আসতেছে, যাতে করে তোমাদেরকে পিছিয়ে না ফেলায়, কারণ তোমরা অনেক ছোট, পায়ের তলে পড়িয়া পিছিয়ে যাইবে, এই জন্য তোমাদের ঘরে চলে যাও। দেখেন একটা পিপিলিকার মাথায় এইটা আসলো, জাতি ভাইকে রক্ষা করা লাগবে। কি লাগবে জোরে বলেন? জাতি ভাইকে রক্ষা করা লাগবে। কিন্তু আমরা মানুষ হইয়া মানুষকে রক্ষা করতে পারি না, কিন্তু আমরা মানুষ হইয়া মানুষের ক্ষতি কিভাবে করব? মানুষ হইয়া মানুষের ক্ষতি কিভাবে করব? আমাদের মাথায় খালি এইটাই করে, ভাই হইয়া ভাই কি ক্ষতি করবে, খালি মাথার মধ্যে এইটাই করে। প্রতিবেশী হইয়া প্রতিবেশীর ক্ষতি কিভাবে করবে, এটাই মাথায় করে। অথচ আল্লাহ তাআলা এই আয়াত নাযিল কইরা বান্দাকে বুঝাইতে চাইতেছে, এ আমার বান্দা, পিপিলিকার মধ্যে এই চিন্তা আসলো, আমার জাতি ভাইকে আমি হেফাজত করা লাগবে, যেহেতু আমি তাদের জিম্মাদার। এই জন্য 3 মাস দূর থেকে আগে এলান করে দিয়েছে, আমার পিপিলিকা ভাইরা তাড়াতাড়ি তোমাদের ঘরের মধ্যে চলিয়া যাও, নাইলে তোমরা সব পিছিয়ে মরিয়া যাইবা। এই জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি, এই জালেম ওলামারা নামাজের কথা বলতেছে, এই জালেম ওলামারা রোজার কথা বলতেছে, এই জালেম ওলামারা পর্দার কথা বলতেছে। কারণ কি? কারণ কি? প্রতিটা আলেমের অন্তরে এই মহাব্বত থাকার কারণে আমার প্রতিবেশী ভাইরা আইরে একসাথে চললাম, একসাথে খাইলাম, একসাথে ঘুমাইলাম, হাসরের ময়দানে যাইয়া দেখবে আরে আমি তো জান্নাতে চইলা গেলাম ইবাদত করার কারণে। কারণ আল্লাহ তাআলা বলছে, এ বান্দা, এইভাবে যদি তুমি ইবাদত করতে পারো তাহলে মালিকে তোমাকে এই দুনিয়ার সমান 10 দুনিয়ার জান্নাত দান করবে।
যেহেতু আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, ইবাদত করলেন, সুদ খাইলেন না, ঘুষ খাইলেন না, হারাম কাজ করলেন না, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিস। হাসরের ময়দানে দেখবে বান্দা, কিরে একসাথে চার দোয়ারে চা খাইলাম, একসাথে ঘুরতে গেলাম, একসাথে চললাম, আজকে দেখতেছি আমার পাশের বন্ধুটা জাহান্নামের দিকে চইলা যাইতেছে, আমার পাশের বাড়ির লোকটা জাহান্নামের দিকে চইলা যাইতেছে। এই জন্য ইমান থাকবে, হায়রে একসাথে চললাম, একসাথে চা খাইলাম, আজকে দেখতেছি আমার একটা মুসল্লি জাহান্নামের দিকে চইলা যাইতেছে। এই জন্য বারবার হুজুররা বলে, এ আমার ভাইরা নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা এই দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত তোমাদেরকে দিয়া দিবে। इखलास अमाल ये जन्नत की हमरा परहेज के मकासद है जो तकवा से हासिल मान बेगैर अमाल जो हो इखलास तकवा जिंदगी बर्बाद है ऐ होश नजर मन। সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথাটা শুনলেন, ফাতাবাসসামা যাহিকান মিন কাওলিহা, পিপিলিকার কথা শুনিয়া সুলাইমান পয়গম্বর হেসে দিলেন। এবার আল্লাহ তাআলার কাছে বলতেছে, মালিক গো, وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي। হেসে দিয়া বলতেছে, ডাক দিছে কারে, জোরে বলেন, ডাক দিছে কারে? আল্লাহরে ডাক দিছে। আল্লাহকে ডাক দেয়া বলো, মালিক আমার ক্ষমতা নাই, আমি কানে শুনবো এত দূর থেকে, আল্লাহ আমার মধ্যে যোগ্যতা নাই, আমি যে শুনবো এত দূর থেকে, আল্লাহ আমার মধ্যে ক্ষমতা নাই, আমার মধ্যে শক্তি নাই। আল্লাহ আপনি আমাকে শুনাইছেন, আল্লাহ আপনি আমার কাছে বাতাসের মাধ্যমে পৌঁছে দিয়েছেন। এবার বলতেছে, কলা রব্বি আউজিনি, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আউজিনি আমাকে সামর্থ্য দেন, তৌফিক দান করেন। কিসের তৌফিক দেওয়া? আন আশকুরা নি'মাতাকাল্লাতী, আয় আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন, আনআমতা আলাইয়া, আয় আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায় করার জন্য আল্লাহ আমাকে আপনি সামর্থ্য দেন, সুযোগ করে দেন, আল্লাহ ক্ষমতা দিয়ে দেন। এই জন্য ভাইরা ভালো করিয়া বুঝিয়ে আনিবেন, আল্লাহ তাআলা যে বান্দাকে কত নিয়ামত দিয়েছি, কেমন নিয়ামত দিয়েছি। একটা মাছ যেমন 24 ঘন্টা পানির মধ্যে ডুবিয়া থাকে, পানির থেকে বাইরে হইতে আর বাঁচে না, আল্লাহ তাআলা প্রতিটা বান্দাকে এমন নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা 24 ঘন্টা ডুবাইয়া রাখছে। আপনি বলবেন কিভাবে হুজুর, একটু জানতে চাই। আল্লাহ তাআলা বান্দাকে এমন এমন নিয়ামত দিয়েছে, যদি 3 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় তাহলে এই পৃথিবীর মধ্যে কেউ বাঁচবে না। আল্লাহ তাআলা চোখ দিয়েছে, চোখ দ্বারা আমরা তাকাইতেছি, দেখতেছি। অন্ধ হইলে হাঁটতে পারতাম না, অন্ধ হইলে চলতে পারতাম না, গাছের সাথে বাড়ি গিয়ে মাথা ফাইটা যাইত, অথবা গর্তের মধ্যে পড়িয়া যাওয়া লাগতো। পাও না থাকলে চলতে পারতাম না, মাহফিলে আসতে পারতাম না, মসজিদে যাইতে পারতাম না, কষ্ট হইয়া যাইত। অন্য জনের সহযোগিতা ছাড়া যাওয়া যাইত না। হাত যদি না থাকতো ধরা যাইত না, হাত যদি না থাকতো ধরা যাইত না। আল্লাহ তাআলা সব দিয়েছে, সব চাইতে দামি যেই জিনিস আল্লাহ তাআলা দিয়েছে, বান্দা যে প্রতিদিন শ্বাস আনা নেওয়া করতেছে, শ্বাস আনা নেওয়া করতেছে, এই নিয়ামত যদি আল্লাহ তাআলা 3 মিনিটের জন্য বন্ধ করে দেয় তাহলে পৃথিবীতে কেউ আর বাঁচবে না। এই জন্য আল্লাহ তাআলা দেখবেন যেগুলা খুব দামি জিনিস আল্লাহ তাআলা দুইটা দিয়েছে। চোখ ছাড়া দেখা যায় না, দিয়েছে কয়টা? জোরে বলেন, কয়টা দিয়েছে? কয়টা দিয়েছে? আওয়াজ করতে কষ্ট লাগে। আমি সেই জায়গায় ওয়াজ করি, আমার সাথে কথা বলতে হয়, তাহলে না বুঝুন যে আপনারা বলছেন। আল্লাহ তাআলা চোখ কয়টা দিয়েছে? হাত কয়টা দিয়েছে? চোখ দ্বারা দেখা যায়, না থাকলে দেখা যায় না। আল্লাহ কয়, বান্দারে
একটা চোখ যদি তোমার নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা দিয়ে চলতে পারবা। হাত কয়টা দিয়েছো যদি বলেন? আল্লাহ বলে বান্দারে একটা হাত যদি নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা হাত দ্বারা তুমি কাজ চালাইতে পারবা। পাও কয়টা দিয়েছো যদি বলেন? একটা পাও যদি নষ্ট হয়ে যায় লাঠি বড় দিয়া তুমি চলতে পারবা। নাকের ছিদ্র কয়টা দিয়েছো যদি বলেন? একটা নষ্ট হয়ে গেলে আরেকটা গ্রান নিতে পারবা। আল্লাহ তাআলা এইভাবে বান্দাকে তৈরি করেছে। আল্লাহ তাআলার কাছে এবার দোয়া করতেছে। সুলাইমান পয়গম্বর বলেন ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। ও আল্লাহ আপনি আমাকে সামর্থ্য দেন আল্লাহ যাতে আমি আপনার শুকর আদায় করতে পারি। সুলাইমান পয়গম্বর এবার ওয়াতাফাক্কাদাত তায়রা হুদহুদ পাখিকে তালাশ করলেন। হুদহুদ পাখিকে তালাশ করার পর পাইতেছেন না। হুদহুদ পাখির কেমন গুণ ভালো করে শুনিয়ে আনেন। কেমন গুণ? কিতাবের মধ্যে আছে উপর দিয়া যদি জাল টানিয়া দেওয়া হয় আর হুদহুদ পাখি যদি চলাচল করে জাল চোখে দেখে না। সামনে যদি জাল থাকে হুদহুদ পাখিরা জাল চোখে দেখে না, আটকে যায়। কিন্তু আল্লাহ তাআলা এই হুদহুদের মধ্যে এমন পাওয়া গিয়েছে জমিনের নিচে কোন জায়গায় পানি আছে উপর থেকে সে দেখে। সুলাইমান পয়গম্বর হুদহুদকে তালাশ করতেছে। যখন হুদহুদকে আর দেখতেছেন না এবার বলতেছেন ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা। হায় আমার কি হইল আমি হুদহুদকে দেখি না। কি বলছে যারা বলেন? আমার কি হইল আমি হুদহুদকে দেখি না। দেখেন এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করে এটা বুঝাইতে চাইতেছে বান্দাদেরকে। আমরা আজকে সন্তান যদি আমার কথা না শুনে বলি হুজুর দুইটা ছেলে সন্তান আমার একটা মেয়ে সন্তান, দুইটা ছেলে সন্তানের কি হইল তারা আমার কথা শুনে না। আমার মেয়েটার কি হইল মেয়েটা আমার কথা শুনে না। কারা বলে? আমরা বলি না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে আয়াত নাযিল করেছেন সুলাইমান পয়গম্বর বলেন মা লিয়া লা আরাল হুদহুদ। সুলাইমান নবী বলতেছে আরে আমার কি হইল আমি হুদহুদকে দেখি না। তার মানে বলা এটা দরকার ছিল হুজুর আমার কি হইল আমার সন্তানগুলো আমার কথা শুনে না। সন্তানের দোষ না বাবার দোষ? তার মানে এটা কোরআনের মধ্যে এটা বলা আছে নিজের দিকে তাকান। হ্যাঁ আমার কি হইল আমার স্ত্রী আমার কথা শুনে না। হ্যাঁ আমার কি হইল আমার সন্তানগুলো আমার কথা শুনে না। তার মানে আপনার কি হইল আপনি বোঝেন না। আল্লাহ তাআলা সন্তানকে যে কোরআনী শিক্ষা দিতে বলছে আপনি এই কোরআনী শিক্ষা দিতে পারেন নাই, এই জন্য আপনার সন্তান আপনার কথা শুনে না। আপনার স্ত্রী কি হইল আপনার কথা শুনে না। আপনার কি হইল বলেন এবার? যেভাবে চালানোর দরকার ছিল দিন মোতাবেক আপনি চালাইতে পারেন নাই, এই জন্য কথা শুনে না। অথবা মেয়ে দেখতে গেলে যেগুলা চাওয়ার দরকার ছিল রাসূল বলেছেন চারটা জিনিস দেখে বিবাহ করার জন্য। এক নাম্বার তার বংশ, তার সৌন্দর্য, ধনী দেখা। তারপরে হইল দিনদারিত্ব দেখা। ভালো বংশ পাইছেন, ধনীও পাইছেন, সুন্দরও পাইছেন, কিন্তু দিনদারিত্ব নাই, করা যাইবে না। বলেন আল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন না 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 করা যাইবে না। সুন্দর আছে, বংশ আছে, ধনী না গরিব, তবে দিনদার আছে, করা যাইবে কিনা? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন তারিমাত ইয়াদাকা মুত্তাবাকুন আলাইহি। তুমি সুন্দরও পাও নাই, টাকাও পাও নাই, ধনীও না, সুন্দরও না, বংশও নাই, তবে দিনদার মুত্তাকি এইটা পাইছো। যদিও তুমি কিছু পাও নাই, তুমি দুনিয়াতে একটা আল্লাহর জান্নাত নিয়ে আসছো। আমরা শান্তি পাবো কিভাবে? বাজারে যায় গরু কেনার জন্য, মানুষ গরু কেনার জন্য যায়। এক লোক একটা গাভী কিনবে বাছুর সহকারে, মালিককে জিজ্ঞাসা করে ভাই এই গাভীর দুধ কয় কেজি হয়? 5 কেজি হয়।
বাইরে এই গাভীটার ভার কয় কেজি হইতো, কয় 10 কেজি হইতো। তার মানে একটা গাভী কিনতে যাইয়া গাভীর মার কথা জিজ্ঞাসা করলো কি অবস্থা, কত দুধ হইতো। অথচ আমরা বিবাহ করি, স্ত্রী কেমন আছে এটা জানে না, মেয়েটা নামাজি কিনা এটাও জানে না, সুন্দর আছে, টাকা আছে, বিল্ডিং আছে, সব আছে, বিবাহ বিরিয়ানি আছে, মা কেমন এটাও জিজ্ঞাসা করে না। এই জন্য একটা বদ আসর এইটা এসে সংসারের উপরে মরতে থাকে। এই যে আল্লাহ আয়াতে বলছে কি হইল, বুঝাইছে আমাদের এই কথা কথা বুঝাইছে। এবার আল্লাহ তাআলা বলেন ফাকালা মা লিয়া লা আরাল হুদুদ, সুলাইমান পয়গম্বর বলেন আমার কি হইল, আমি যে হুদুদ পাখিকে দেখতেছি না। এবার সুলাইমান পয়গম্বর বলতেছেন আমকানা মিনাল গায়বিন, নাকি এই পাখিটা অনুপস্থিত আসে নাই, কি হইল আমার দেখতেছি না, নাকি আসি নাই। সুলাইমান পয়গম্বর এবার রাগ হয়ে গেলেন। তার মানে এটার দ্বারা কি বোঝা যায়, বাবা সন্তানকে রাগ করবে, কি করবে, সন্তানকে কি করবে, রাগ করা যায়। ওস্তাদ ছাত্রকে শাসন করবে, যায় আছে, কে আছে, যায় আছে। কেমন শাসন আল্লাহ এটাও বলতেছে। এবার সুলাইমান পয়গম্বর বলেন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমার অনুমতি ছাড়া এই পাখিরা যেহেতু গেছে তাহলে এটার কঠিন আমি শাস্তি দিব। কি দিব জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন, কি শাস্তি দিব, কঠিন শাস্তি দিব। যেহেতু অনুমতি নেওয়া যায় নাই, আল্লাহ তাআলা পছন্দ করেছে, কোরআনে আয়াতে নাযিল করেছে কথাগুলা। তার মানে যে সমস্ত মা বোনরা ঘরে আছেন, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাইরে হওয়া যাবে কিনা জোরে বলেন, যাবে কিনা জোরে বলেন। যদি বাবাই বলে, মেয়ের স্বামী আছে, বাবাই বলতেছে লাও আমার ছেলে লাও, যাওয়া যাবে কিনা, এই কথা বলেন না, যাওয়া যাবে কিনা। বাবারও ক্ষমতা নাই মেয়েকে বিবাহ দেওয়ার পরে স্বামীর অনুমতি ব্যতীত বাবাই নিয়ে যাওয়া, কেন ওই সময় সব দায়িত্ব স্বামীর কাছে চলে আসে। আল্লাহ তাআলা বলতেছেন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, এই পাখিটাকে যদি আমি পাই, কে বলতেছেন, সুলাইমান পয়গম্বর বলতেছেন আমি এই পাখিটাকে কঠিন শাস্তি দিব। তাফসীরে জালালাইনের মধ্যে আছে কেমন শাস্তি দিবে, তাফসীরে জালালাইনের ইবারতের মধ্যে আছে এই পাখির পরগুলা সব উঠে বেড়াইব। কে বলতেছেন জোরে বলেন, সুলাইমান পয়গম্বর বলতেছেন যেহেতু আমাকে না বইলা কইরা গেছে, সমস্ত পরগুলা তার উঠে বেড়াইব, শুধু পরগুলো উঠে লেজ দশিয়া বেড়াইব, শুধু লেজ দশিব না, এই ডানে রোদ্রের মধ্যে মরুভূমির মধ্যে সারিয়া দিব, শুধু সারিয়া দিব না, পোকা মাকড় গুলা এটাকে কামড়াইতে থাকবে। তার মানে মাদ্রাসায় যদি কোনো ছাত্র ভর্তি হয়, ওস্তাদ ছাত্রকে মারবে, শাসন করবে, এটা দ্বারা খুশি না বেজার, এ জোরে বলেন খুশি না বেজার। এক লোক একটা লোহা লইয়া কামারের কাছে গেছে, যাইয়া বলে ভাই এই লোহাটা দ্বারা একটা দাও বানিয়ে দিবেন, কিন্তু একটা বাড়িও দিতে পারবেন না, আগুনও করতে পারবেন না, লবণও দিতে পারবেন না, দাও হবে কিনা জোরে বলেন, এ কথা বলেন যে হবে কিনা। কামার বলতেছে ভাই রে, দাও লোহাকে যদি দাও বানাইতে হয় তাহলে আগুনে পুরা দিতে হয়, হাতুর দিয়া বাইরে দিতে হয়, লবণ দিতে হয়, কষ্ট হয়, তারপরে দাওয়ে পরিণত হয়। এই জন্য যে সমস্ত সন্তানরা স্কুল করুক বা মাদ্রাসায় করুক, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, তাহলে কোনোদিন যাইয়া ওস্তাদের কাছে যাইয়া ধমক দিবেন না, কারণ আমাকে আমার কারণে মানুষ চিনে না। আলহামদুলিল্লাহ অল্প বয়সে আল্লাহ তাআলা অনেক পরিচিত করেছে। আমাকে আমার বাবার পরিচয় চিনে না, আমাকে একমাত্র চিনে কার কারণে, এলেমের কারণে। কিসের কারণে চিনে, এলেমের কারণে। আমার উস্তাদের কারণে আমাকে চিনে। আমার বহু বড় বড় উস্তাদকে নিয়ে পাশে বসাইয়া বয়ান করি। কিছুদিন আগে বড় একজন আলেমকে আমার উস্তাদকে বসে বয়ান করেছি। আমি বললাম আমার বাবার কারণে আমাকে চিনে না। এই যে উস্তাদের কাছে জালালাইন শরীফ পড়েছি এবং আল্লাহ তাআলা আমাকে পড়ানোর তৌফিক দান করেছে। উস্তাদে বানায় পুত, বাবাই বানায় ভূত। বাবাই কি বানায় যারা বলেন, বাবাই কি বানায়, বাবাই ভূত বানায়। তার মানে হইল দেখেন আমার সাথে যেহেতু এই বাড়ি আমার, আপনাদের পাশের বাড়ি আমার বাড়ি, আমার সাথে একসাথে অনেক ছেলেরা পড়ালেখা করছে কিনা যারা বলেন করছে।
তার পড়ালেখা মাঝখান দিয়ে বাদ দেওয়ার কারণে তারা এক একজনে এক এক কাজে চলে গেছে। প্রত্যেকের কাজে আমি বলি প্রত্যেকেই ভালো আছেন, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। কিন্তু আমি যদি পড়ালেখা না করতাম, উস্তাদ যদি আমাকে না পড়াইতো, তাহলে আমি তো বিলে খাবারে কাজ করা লাগতো কিনা, অটো চালান লাগতো কিনা, জোরে বলেন লাগতো কিনা, ভ্যান চালান লাগতো কিনা। তার মানে ওস্তাদের মারার কারণে, ওস্তাদের শাসনের কারণে, বা মা বাবা ওস্তাদের বিপক্ষে না যাওয়ার কারণে, মা বাবার দোয়া, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা এই যে কোরআনের মধ্যে সে বসিয়ে দিয়েছে। এই জন্য যেই জায়গায় সন্তানকে পড়াইবেন, কোনোদিন এইটা বলবেন না, আপনি মনে করবেন যে ধমক দিয়ে আসছি। তার মানে সন্তানের যে একটা ভবিষ্যৎ আপনি নষ্ট করে বলছেন, ভবিষ্যৎ নষ্ট করে বলছেন। সন্তানের মধ্যে একটা দামাক চলে আসে, কিরে আমার বাবা ক্ষমতাশীল লোক, আমার সামনে উস্তাদকে ধমকাইছে। যখন ওই ধমকানি সন্তান দেখে মনের মধ্যে সাহস আরো বাইরে যায়, আরো বাইরে যায়, আরো অন্যায় করতে থাকে। আস্তে আস্তে অত অন্যায় করে শেষ পর্যন্ত দেখা যায় সন্তানগুলো আমাকে জবাই করে দেয়। খবরে পান না? বাবাকে জবাই করে দেয়, মাকে জবাই করে দেয়। তালাশ করলে দেখবেন এই সমস্ত সন্তানগুলা হইল যারা ওস্তাদের সাথে মা বাবার বেয়াদবি করেছে। এই জন্য ওস্তাদকে সম্মান করা। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এক হিন্দু সাইকেল যাইতেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন ইমাম? আমাদের জমানার ইমাম, 4 ইমামের প্রধান ইমাম। হিন্দুকে দেখা সাইকেল থেকে নেমে গেছে। কিরাম সে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো জিজ্ঞাসা করলো যে আপনি একটা হিন্দু লোককে দেখা সাইকেল থেকে নেমে গেলেন, কারণটা কি? কয় এই হিন্দু লোক থেকে কুকুর কিভাবে বালে আমি এটা শিখছি। কি শিখছি? কুকুর কিভাবে বালে। যেহেতু আমার উস্তাদ কুকুরে পা যদি উঠে প্রস্তাব করে তাহলে এটা বালে জ্ঞান, এই জ্ঞানটা শিখছি। এই একটা জ্ঞান শিখার কারণে আমি তাকে উস্তাদ মনে করে সম্মান করি। মানুষকে সম্মান দিলে সম্মান বাড়ায় কে? আল্লাহ। আপনি মানুষকে সম্মান দিবেন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি কঠিনভাবে আযাব দিব। কাকে আযাব দেব? ফাঁকিটাকে আযাব দিব। সুলাইমান পয়গম্বর বলতেছেন কঠিনভাবে আযাব দিব। কেমন আযাব দিব? ফাঁকের পরগুলো উঠে বেড়াইব, রোদ্রের মধ্যে ছাড়িয়া দিব। অথবা আওলা আযবাহান্নাহু, অথবা জবাই করে দিব। কি দিব? জবাই করে দিব। কথা বলেন না, জবাই করে দিব। আর এখন যদি যা বলে ওস্তাদ বলছে আমার চামড়া উঠে বেড়াইব, বাবাকে কি বললি? ওস্তাদের কথা বলছে, কথা কন না, বলে কিনা? খরচ নবী কি শিক্ষা দিতেছে, বলছে চামড়া উঠে আর রোডে ছেড়ে দিব, নাহলে জবাই করে দিব। তার মানে কেমন চূড়ান্ত সিদ্ধান্ত নিস। এবার বলতেছেন তবে মাফ পাওয়ার একটা সূরা আছে। কি আছে? যারা বলেন মাফ পাওয়ার একটা সূরা আছে। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, তবে এই হুদুদ বাকিরা যদি স্পষ্ট প্রমাণ নিয়ে আসতে পারে, আমি এই বাকিটাকে একদম মাফ করে দিব। এবার এই হুদহুদ পাখিটা সময় দেরি করা ব্যতীত, বিলম্ব সময় করা ব্যতীত হুদহুদ পাখিরা সুলাইমান পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। সুলাইমান পয়গম্বরের কাছে হাজির হইয়া মাথাটা উপর দিকে উঠাইয়া পাখা দুইটা জমিনে দিয়া আয়াতে আয়াতে আছে। যেহেতু সময় অল্প, এই জন্য আয়াতে আয়াতে বলি না। পাখা দুইটা এইভাবে জমিনের মধ্যে বিছাইয়া দিয়া, লাশটাকে জমিনের মধ্যে দিয়া মাথাটা উঁচু কইরা সুলাইমান পয়গম্বরের সামনে হাজির, আর কাঁদতেছে, হাবর হাবর করতেছে। সুলাইমান পয়গম্বর অবস্থা দেখে তাকে মাফ করে দিয়েছে। এবার বলতেছে কি ব্যাপার, কোথায় ছিলা তুমি? তোমাকে পাইলাম না কেন, কোথায় ছিলা? এবার বলতেছে সুলাইমান পয়গম্বরকে বলতেছে সুলাইমান পয়গম্বর, আমার কাছে এমন খবর আছে যে খবরটা আপনারও কাছে নাই। এবার সুলাইমান পয়গম্বর বলে ঠিক আছে, কি খবর আছে বলো। আমি মুলকে সাবা থেকে আসলাম, ইয়ামান একটা দেশ, মুলকে সাবা, ইয়ামানের দেশ মুলকে সাবা থেকে আসলাম। ইন্নী ওয়াজাদতু ইমরাতান,
আমি ওই জায়গায় একজন মহিলা পাইলাম, যার নাম হইল বিলকিস। কি নাম ধরে বলেন? রানী বিলকিসকে পাইলাম। ওই মুলকে সাবার তিনি বাদশাহী করে আফসোস নাই। মুলকে সাবার বাদশাহ আল্লাহ তাআলা একটা বাদশার জন্য যা দরকার ওতিয়াত মিন কুল্লি শাইইন, আল্লাহ তাআলা এই রানী বিলকিসকে আল্লাহ তাআলা সব দিয়া ভরপুর করে দিয়েছে। তার মানে টাকা পয়সা যা দরকার, অস্ত্র শস্ত্র যা দরকার, জনগণ যা দরকার সব আল্লাহ তাআলা তাকে দিয়েছে। এবার সুলাইমান পয়গম্বরকে বলতেছে, তবে তার জন্য একটা সিংহাসন আছে, যে সিংহাসনটা সে বসে তার জন্য একটা আজীব সিংহাসন আছে। কেমন আজীব সিংহাসন? যে সিংহাসনটা 80 হাত লম্বা, 40 হাত চওড়া, 30 হাত উঁচা। শুধু এটা নয়, তার সিংহাসনটা স্বর্ণ আর রূপা এবং দামি দামি পাথর দ্বারা সুসজ্জিত করা আছে। এবার বলতেছে, আমি তাদেরকে পাইলাম তারা সূর্যের পূজা করতেছে, সূর্যকে সিজদা করতেছে, সেও সিজদা করতেছে, তার কওমেও সিজদা করতেছে। আর অন্যায় অপরাধগুলা শয়তানে তাদের সামনে অযুইনা লাগুমুশ শয়তান তাদের সামনে এইভাবে সাজিয়ে রাখছে, এদের দিল থেকে আল্লাহর নাম বলিয়া গেছে। এই জন্য দেখবেন ইবাদতে মজা লাগে না, গানের মধ্যে মজা লাগে না। কি গানের মধ্যে মজা লাগে, নামাজের মধ্যে মজা লাগে না। কারণ গান শুনলে গানের মধ্যে ভালো লাগে, শয়তানটা আরো ভালো লাগে। এবার হাত লড়ায়, পাও লাগে, তালে তালে নাচে, আছে না নাই জোরে বলেন? তার মানে জুইনা লাহুমুশ শাইতানু আমালাহুম, আল্লাহ কোরআনের মধ্যে বলছে জুইনা লাহুমুশ শাইতানু আমালাহুম। যারা গান শুনে হাত লড়ায়, শয়তান আরো সাজায়া কানের মধ্যে ঢুকাইতেছে, মজা লাগায় ঢুকাইতেছে। কেন ঢুকাইতেছে? ফাসাদ্দাহুম মান সাবিল, যাতে তারা আল্লাহর পথ থেকে হারিয়ে যায়। আল্লাহর পথ থেকে হারিয়ে গেছে। কে জানে বিলকিস আর তার কওম, শয়তান তাদের সামনে গুনাহগুলাকে সাজায় রাখার কারণে আল্লাহ তাআলাকে তারা ভুলিয়া গেছে। সুলাইমান পয়গম্বর বলেন, ঠিক আছে, তুমি সত্যবাদী কিনা, তোমার কথা সত্যবাদী কিনা আমি এটা পরে যাচাই করতেছি, তাড়াতাড়ি পানি উঠাও। এই হুদহুদ পাখি জমিনের মধ্যে ঠোকর দিয়ে বলতেছে এই জায়গায় পানি আছে। সুলাইমান পয়গম্বর শয়তানকে আদেশ করেছে, তাড়াতাড়ি পানি বাই করে দাও। শয়তানে পানি বাই করে দিচ্ছে, উযু করছে, দরুদ পড়ছে। এবার সুলাইমান পয়গম্বর নামাজ শেষ হওয়ার পরে একটা সিডি লিখছে, সিডির মধ্যে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পক্ষ থেকে সিডি শুরু করতেছে আল্লাহ তাআলার নামে, ভালো করে বুঝিয়ে নেবেন। শুরু করতেছে আল্লাহ তাআলার নামে। কার নামে? আল্লাহ তাআলার নামে। সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে একটা সিডি শুরু করতেছে আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলু আলাইয়া। সুলাইমান পয়গম্বর সিডির মধ্যে এটা লিখে দিছে, আমার উপর সীমা লঙ্ঘন করবা না, আমার উপরে সীমা লঙ্ঘন করবা না। ওয়াতুনি মুসলিমিন, মুসলমান হইয়া মুসলমান হওয়ার জন্য আমার কাছে চলে আসো। সিডির মধ্যে লেখা আছে কি সীমা লঙ্ঘন করবা না। আমি সিটি বাড়াইলাম, আসবানা এমন যাতে না হয়, দেমাগ খাটাইবা এমন যাতে না হয়। আমার কাছে চলে আসা, আল্লাহ তাআলার উপরে ঈমান আইনা মুসলমান হয়ে যাও। হুদহুদ পাখির কাছে এই সিটিটা দিয়া সুলাইমান পয়গম্বর বলেন, যাও হুদহুদ নিয়ে যাও। যাইয়া যে জায়গায় বিলকিস বসা আছে একদম কোলের মধ্যে সিটিটা ফালাইবা। হুদহুদ এই আদেশ পাইয়া, সুলাইমান পয়গম্বরের আদেশ পাইয়া হুদহুদ সিটি নিয়ে যাইতেছে। রানী বিলকিস সিংহাসনের মধ্যে বসা, মানুষ সামনে বসা। হুদহুদ পাখি উপর থেকে সিটিটা একদম ফালাইয়া দিয়েছে। রানী বিলকিস হঠাৎ চমকে গেল, হা এটা কি রে?
এটা আবার কি আসলো, এটা আবার কি আসলো, এই সিডি আবার কিসের? আবার সুলাইমান পয়গম্বর বলে দিছে, হুদহুদ তুমি দূর থেকে বৈশা বৈশা দেখবা এরা কি জবাব দেয়, কি করে। যখন সিডিটা বাড়াইলো, সিডির মধ্যে যখন লেখাগুলা দেখলেন, এটা সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে সিডিটা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার নামে তুমি সীমালঙ্ঘন করিও না, মুসলমান হওয়ার জন্য চলে আসো। এবং সিল মোহর মাইলা দিছে। এবার ডাক দিয়া বলে, তানি বিনকে ডাক দিয়া মন্ত্রী সভাকে বলতেছে, আমার মন্ত্রী সভা, কোনো বিষয় তোমাদেরকে আমি সারা অনুসরণ করি নাই, তোমাদেরকে বাদ দিয়ে আমি সিদ্ধান্ত নেই নাই, তোমাদের কাছে পরামর্শ চাই। সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে একটা চিঠি আসছে। কি আসছে জোরে বলেন? একটা চিঠি আসছে। এই কথাগুলো বলছে, তোমরা কি বলো, পরামর্শ দাও। একজনে বলতেছে, নাহনু উলু কুওয়াতিন, আমরা অনেক শক্তিশালী। জোরে বলেন কি শালী? জোরে বলেন কি শালী? আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। জোরে বলেন আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। আল্লাহর শক্তির কাছে দুনিয়ার কেউর শক্তি খাটে না, আল্লাহর ক্ষমতার কাছে কেউর ক্ষমতা খাটে না। আল্লাহর ক্ষমতা বড় ক্ষমতা। রানী বিলকিস তো জ্ঞানী মানুষ, কয় না না, তোমরা যত শক্তিশালী হও, কোনো বাচ্চা যদি কোনো গ্রামের মধ্যে ঢোকে, তাহলে ওই পুরা গ্রামকে ধ্বংস করে ফেলায়, ইজ্জত আলা মানুষদেরকে বেয়াজ্জত করে। এটা করা যাবে না, তাহলে পরীক্ষা করে দেখা যায়। এবার মন্ত্রিসভা বলে, ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করেন। আগে তার কাছে হাদিয়া পাঠাই, 500 বান্দি গোলাম পাঠাই, 500 বান্দি পাঠাই, মহিলা খাদেমা পাঠাই, 500 গোলাম পুরুষ খাদেম পাঠাই, এবং 500 তো স্বর্ণের ইট পাঠাই, একটা মুঠুক পাঠাই, এবং বহু হাদিয়া নিয়া যাও, তোমরা যাও, সুলাইমান পয়গম্বরের কাছে চলে যাও, সুলাইমানের কাছে চলে যাও। যদি নবী হয় তাহলে গ্রহণ করবে না, যদি মানুষ হয়, বাচ্চা হয়, তাহলে গ্রহণ করবে। যখন তার কাছে নিয়ে যাওয়া হলো, সুলাইমান পয়গম্বরের কাছে যাইতেছে, হুদুদ পাকে এবার সুলাইমান পয়গম্বরের কাছে চলে গেছে, যায়া বলতেছে, ও পয়গম্বর, 500 তো ইট লইয়া 500 গোলাম 500 বান্দি দিয়ে আপনার কাছে আসতেছি। সুলাইমান পয়গম্বর যেহেতু পুরা পৃথিবীর বাদশাহ, সবার বাদশাহ, সুলাইমান পয়গম্বর বলেন, 927 মাইল দূর পর্যন্ত চতুর্পাশে স্বর্ণের ইট বিছায়া দাও। শুধু চতুর্পাশে স্বর্ণের ইট নয়, শুধু চতুর্পাশে স্বর্ণের ইট নয়, চতুর্পাশ দিয়া দেওয়াল তাই না নাও। আমার বয়ান কেন শেষ হয়ে যাইব, অল্প সময় নেবার। চতুর্পাশ দিয়া দেওয়াল তাই না দাও। প্রত্যেকটা আয়াতে আছে কিন্তু ব্যাখ্যা আছে, যেহেতু সময় কম, এই জন্য সামনে লম্বা করলাম না। চতুর্পাশ দিয়া দেওয়াল তাই না দাও। সুলাইমান পয়গম্বর চতুর্পাশ দিয়া যখন দেওয়াল স্বর্ণের ইট এবং রূপার ইট দ্বারা দেওয়াল তাই না দেওয়া হয়েছে, যখন দাঁড়াচ্ছে, আয়সা দেখে 27 মাইল দূর থেকে স্বর্ণের ইট বেছানো, 500 ইট লয়ে আইছে। অত 27 মাইল দূর থেকে কি স্বর্ণের ইট বেছানো, বাইকের তো শরম লাগে। সুলাইমান পয়গম্বরের কাছে হাজির। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, তোমরা যা নিয়ে আসো, তোমরা কি আমাকে সাহায্য করতে আসছো? আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, আল্লাহ তাআলা আমি খুশি আছি। তোমাদেরকে যা দিয়েছে তার চাইতেও আমাকে উত্তম জিনিস দিয়েছে। তোমরা দুনিয়া জিনিস নিয়ে খুশি থাকো। তার মানে আমরা আজকে সফলতা কোনটাকে মনে করি? সন্তান বিদেশ গিয়েছে টাকা কামাই করে, আমরা এটাকে সফলতা মনে করি। আসলে কিন্তু এটা সফলতা নয়। সন্তান যদি দ্বীনি আলেম হয় অথবা নামাজি হয়, এটাই মুমিনদের জন্য বড় সফলতা। যাও যাও, তুমি এগুলা নিয়ে যাও, তোমার বাড়িকে বলো, যদি না আসে আমরা তাদের উপর হামলা দেয়া করবো। যখন দূর চলে আসলো রানী বিলকিসের কাছে, এবার রানী বিলকিস মনে মনে সিদ্ধান্ত নিয়ে দিলেন, সকলকে বৈশা সিদ্ধান্ত নিলেন, না আমরা তার কাছে যাব। 12,000 মন্ত্রীদেরকে এক জায়গায় জমা করলেন, 12,000 লিডারদেরকে এক জায়গায় জমা করলেন। প্রত্যেকটা লিডারের সাথে হাজার হাজার মানুষ আছে, রওনা হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যখন তারা রওনা হয়ে গেছে, এই খবর সুলাইমান পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন, তারা রওনা হয়ে গেছে।
এবার একটা ঘটনা বলা করিয়া শুনিয়া নেন। ওই যে রানী বিলকিসের যে সিংহাসনটা আছে কয় হাত লম্বা জোরে বলেন? হায় হায় 80 হাত লম্বা। কয় হাত? 80 হাত লম্বা, 40 হাত চড়া, 30 হাত উঁচা। এটাকে এমন জায়গায় রাখা আছে, এটার মধ্যে ঢুকতে হইলে 7টা কপাট আছে। কয়টা কপাট আছে? 7টা কপাট। স্তরে স্তরে হাসপাতাল দেখবেন, স্তরে স্তরে প্রথম ধাপ, পরের ধাপ, পরের ধাপ, এইভাবে যাওয়ার আগে অনেক জায়গায় দেখবেন এইভাবে ধাপে ধাপের মধ্যে এটা তালা মারছে ভালো করিয়া। পাহারা দেওয়ার জন্য বহু লোক রাইখা দিছে যাতে এই ডাকাতদের কোনো খেয়ানত না করতে পারে। কারণ স্বর্ণ দ্বারা বানানো, রূপা দ্বারা বানানো সব জায়গায় রাখা যায় না, এটা তালাবদ্ধ আছে। এবার সুলাইমান পয়গম্বর বলেন, সুলাইমান পয়গম্বর বলেন, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। এবার সুলাইমান পয়গম্বর, জিনও আছে মানুষ আছে, জোরে বলেন কারা কারা আছে? সবাইকে ডাক দিয়া বলে 80 হাত লম্বা সিংহাসনটা, 40 হাত চড়া, 30 হাত উঁচা। এই সিংহাসনটা কে ওই জায়গা থেকে নিয়ে আসতে পারবা? কি বলছে? রানী বিলকিস আমার কাছে আসার আগে আগে, কাছাকাছি চলে আসছে, আমার কাছে আসার আগে আগে কে পারবা এই সিংহাসনটা আমার সামনে হাজির করবা? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইফরাতুম মিনাল জিন্নি, জিনেদের মধ্যে থেকে একটা শক্তিশালী জিন বলতেছে, আনা আনা আতিকা বিহি, আমি এটা নিয়ে আসবো। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তার মানে আপনি যেই জায়গায় বসা আছেন এই জায়গার থেকে ওঠার আগে আগে আমি নিয়ে আসবো। তো টাইম কতটা জ্বালানোর মধ্যে আস? সকালে যে সময় যায় অফিসে, মনে করেন 10টা বাজে, 1টা শেষ, এই সময়ের ভিতরে এই টাইমে আপনার সামনে হাজির করতে পারবো। তো কত ওজন? যদি 80 হাত লম্বেই হয়, 40 হাত যদি কি পাশে হয়, 30 হাত যদি উঁচা হয়, সেটা সাধারণ কথা। সুলাইমান পয়গম্বর বলে, না না, হবে না, হবে না, হবে না, আরো তাড়াতাড়ি লাগবে। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, টিনের দাম বেশি না মানুষের দাম বেশি? ফেরেশতাদের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। কার দাম বেশি? আল্লাহ তাআলা ফেরেশতা যদি আমাদেরকে বানাইতো তাহলে আমাদের লস হয়ে যেত। ফেরেশতা যদি আমাদেরকে বানাইতো তাহলে আমাদের লস হয়ে যেত। মানুষ বানাইছে সবচাইতে দামি মাখলুক হইল আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা মানুষ হিসেবে আমাদেরকে বানাইছেন, ফেরেশতাদেরকে আমাদের জন্য বানাইছেন। যেমন দেখবেন আমরা 2 কাঁধে লিখতে যাই আমলনামা, ফেরেশতা আমাদের জন্য বানাইছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতেছি, সামনে পড়ি না, পিছনে পড়ি না, পাশে পড়ি না। 2 জিনিস দ্বারা তো কোনো জিনিস দাঁড়িয়ে থাকে না, পড়িয়া যায়। 2টা লাঠির দাঁড়ায়, 2টা লাঠির দ্বারা কিছু দাঁড়াইব? পড়িয়া যায়। আল্লাহ তাআলা সামনেও ফেরেশতা ফিট করে রাখছেন, পিছনেও ফেরেশতা ফিট করে রাখছেন। মধ্যে সামনে দিয়ে পড়িয়া যাইতে চায়, ফেরেশতারা ধরিয়া রাখে, পড়তে পারে না। জান্নাতও ফেরেশতা রাহাবারি করিয়া বান্দাকে জান্নাতে নিয়ে যাইবে। তার মানে ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। জিনে বলছে, ও পয়গম্বর, আপনি যেই জায়গায় বসা আছেন এই জায়গা থেকে ওঠার আগে আগে এত বড় সিংহাসন আপনার সামনে হাজির করবো। বলে, হয় না, না, হবে না, হবে না। এবার বলতেছে, ইন্নী আলাইহি লাকাওইয়ুন আমিন, আমি অনেক শক্তিশালী এবং সত্যবাদী। শক্তিশালী কারণ বলছে, কারণ কি এটা অনেক ভারী জিনিস, এটা আনা কষ্ট করতে, এত শক্তিশালী লাগবে, শক্তিশালী আছে। আমিন বলছে কেন, সত্যবাদী কেন? কারণ এটা স্বর্ণ দ্বারা বানানো, রূপা দ্বারা বানানো, সাজানো, কিছুদের চুরি করিয়া বলায়। বলতেছে আমি অনেক সত্যবাদী, এগুলা খেয়ানত আমি করবো না, তাফসীরের মধ্যে আছে। এবার বলেন, না না, হবে না, হবে না, আরো আগে লাগবে। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাবি আনা আতিকা বিহি কাবলা আন আইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা। এবার একজন আলেম বলে, যাকে আল্লাহ তাআলা কিসের ইলম দান করেছে? কিতাবের ইলম দান করেছেন। জোরে বলেন, কিসের ইলম দান করেছেন? এই জন্য বলতেছে সন্তানগুলোকে মাদ্রাসায় কেন পড়াইবেন? এই আয়াতের মাধ্যমে আপনারা ভালো করিয়া বুঝিয়ে নেন। জিনের দ্বারা সক্ষম হয় নাই, অল্প সময় এত বড় সিংহাসন নিয়ে আসবে, কিন্তু আল্লাহ তাআলার কিতাবের ইলম তার মধ্যে আছে। একজন কিতাবী আলেম যার মধ্যে আল্লাহ তাআলার ইলম আছে,
আল্লাহ তাআলার জ্ঞান যার মধ্যে আছে সে দাঁড়ায় বলছে পয়গম্বর আপনি চোখ যখন দৃষ্টি বাড়াইবেন এই জায়গাতে ফিরানোর আগে আগে আমি আপনার সামনে হাজির করে দিব। তার মানে আলেমের মর্যাদা কেমন, জ্ঞানের মর্যাদা কেমন, হাফেজ কোরআনের মর্যাদা কেমন, এই আয়াতে প্রমাণ করে। এই কিতাবি আলেমটা ছিল ইসমে আজম জানতো, যেগুলা বলিয়া বলিয়া ডাক দিলে আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল কইরা নাই। সিদ্দিকীনের তাবকা এসেছিল তাফসীরে জালালের মধ্যে আছে, যখন সে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ সুলাইমান পয়গম্বর বলছে সিংহাসনটা আনিয়া দেওয়ার জন্য বহু দূর থেকে এমন ভারী, একটা জিনিসও যাতে নষ্ট না হয়, চোখের পলকের মধ্যে যাতে আনিয়া দিয়ে আল্লাহ বলছে, আল্লাহ আপনি কবুল কইরা নেন। আল্লাহ তাআলার সাথে সাথে বান্দার দোয়া কবুল মঞ্জুর কইরা নিছে। এজন্য অনেকে কয় আরে মিয়া নিজের দোয়া নিজে গেল দিতা হুজুর দরকার কি? হয় মিয়া কথা কান না, হুজুর দরকার কি কথা, হুজুর দরকার আছে না নাই বুঝছেন? এবার এই মাঝে কইব হুজুর দরকার কি, ওদেরকে বুঝিয়ে দিবেন। 14 গোষ্ঠী মিলে একসাথে করলে হইব একজন হুজুর নাম, যিনি এত শক্তিশালী সেও সাহস করতে পারে না, কিন্তু এখন কোরআনে আল্লাহর কিতাবি আলেম বলতেছে কি, ও পয়গম্বর আপনি শুধু চোখটা এরকম করবেন আর বাজাইবেন আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার এটা হাজির করে দিতে হবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। ইসমে আযম বলেছেন জমিনের নিচে দিয়া সুলাইমান পয়গম্বরের সামনে সিংহাসন হাজির হয়ে গেছে। এবার রানী বিলকিস তার সামনে হাজির হয়ে গেল। রানী বিলকিস চলে আসছে, এখনো আসতে পারে না, কাছাকাছি চলে আসছে। সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমি আপনার দরবারে শুকর আদায় করি, কারণ কি আল্লাহ এত বড় সিংহাসন আমার সামনে হাজির হয়ে গেছে। আমরা মনে করতাম দেখেন আমার কি পাওয়ার, হুয়ের লগে বাতাস উঠতে আছে, পাতা উড়িয়া যায়, পাওয়ার কি দেখেন বলতাম কিনা। সুলাইমান পয়গম্বর বলে, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, সমস্ত প্রশংসা কার, সমস্ত ক্ষমতা কার, আল্লাহ, সব ক্ষমতা আল্লাহর। এবার সুলাইমান পয়গম্বর বলেন তাদেরকে, তাদের প্রজাদেরকে বলেন, এই যে সিংহাসনটা আছে এটার মধ্যে কিছু পরিবর্তন করিয়া বলো, কালার পরিবর্তন করো, কিছু পরিবর্তন করো। রানী বিলকিস দা চালাই, তার জ্ঞান বুদ্ধি কেমন আছে একটু যাচাই করা দরকার, তাহলে পরীক্ষা করা দরকার, জ্ঞান আছে কিনা একটু পরিবর্তন করে বলো। রানী বিলকিস তার সামনে হাজির হয়ে গেছে, সিংহাসনটা সামনে আছে। সুলাইমান পয়গম্বর বলেন, এইটাই কি তোমার সিংহাসন, এটার মতো কি তোমার সিংহাসন? রানী বিলকিস বলেন, হ্যাঁ আমার তো এটার মতনই, এইটাই মনে হয়, এইটাই মনে হয় আমারটাই। কি বলতেছে সুলাইমান আলাইহিস সালাম? বলে কি এটার মতো কি তোমার সিংহাসন? বলতেছে কি এইটাই তো আমারটা মনে হয়। কিন্তু আমার জিনিস এই জায়গায়, এখন ঈমান আনতে কি দেরি হবে না? তাড়াতাড়ি ঈমান আনবে, পরীক্ষা করা যাবে, জ্ঞান বিকাশ, এইটাই তো আমারটা মনে হয়। যদি বলতো সুলাইমান পয়গম্বর জালালানের মধ্যে আছে যে এইটা কি তোমার সিংহাসন, উত্তর বলতো এইটাই আমার সিংহাসন। যদি সেও বলছে কি এটার মতো কি তোমার সিংহাসন, বলতেছে কি এইটাই তো মনে আমারটা মতো বলছে। এবার সুলাইমান পয়গম্বর সিংহাসনের সামনে, সুলাইমান পয়গম্বর তার আসনে বসে আছে। এবার ডাক দিলেন, সুলাইমান পয়গম্বর কাছে চলে আসছে। আয়েশা সুলাইমান পয়গম্বর বলতেছে, আমাদেরকে বানাইছে এক আল্লাহ, কে বানাইছে জোরে বলেন, কে বানাইছে জোরে বলেন। এক আল্লাহ বানাইছে, এক আল্লাহ খাওয়ায়, এক আল্লাহ পাওয়ায়। গভীর রাত্রে আল্লাহকে ডাক দাও, তোমার জিন্দেগিতে বহু গুনাহ হয়ে গেছে। রাতে যেহেতু মাহফিলে বসে আছো, আল্লাহ তাআলার কাছে দোয়া কইরা গুনাহ মাফ করে দিতে হবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছে, বান্দা তুমি যদি আমার কাছে চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। রানী বিলকিস তাকে যখন দাওয়াত দিল যে তুমি মুসলমান হয়ে যাও, রানী বিলকিস সমস্ত জাতিদের ঘিরে মুসলমান হয়ে গেছে।